বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হয়েই দেশে ফিরবেন, এমন আশাবাদ দলের আইনজীবী থেকে শুরু করে সিনিয়র নেতাদের। গত ১৬ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 1-11 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ ৫টি মামলা দেয়া হয় সাজা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এই প্রশ্ন এখন সকল শ্রেণী পেশার মানুষের। সহকর্মী মামুনুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো গ্রেফতার হন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি থেকে লন্ডনে বসে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন। লন্ডনে থাকা তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা ও মানহানির অভিযোগের অর্ধশতাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অবৈধ সম্পদ অর্জনসহ আরও ৫ মামলায় তাকে কারাদণ্ড দেন আদালত। মামলা মোকাবেলা করে শীঘ্রই দেশে ফিরে আসবেন এমন প্রত্যাশা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের একটা বিরাট কারিগর হচ্ছেন দেশনায়ক তারেক। উনি সমস্ত রাজনৈতিক মামলা আমি বিশ্বাস করি দ্রুতই তার মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। এটার একটাও কোনো ক্রেডিবিলিটি নাই। তো সুতরাং দ্রুত এসে তিনি এই দলের নেতৃত্বে দেবেন। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিশেষ কোনো সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্তি হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান। জনাব তারেক রহমান সাহেব নিজে চান প্রত্যেকটা মামলায় আইনগতভাবে মোকাবেলা করতে। কোনো ধরনের কোনো যে আছে না যে রাষ্ট্রীয় আনুকূল্য নেওয়া আইনগত প্রক্রিয়ায় সব কিছু অ্যাড্রেস করা হবে। আইনি প্রক্রিয়ায় উনি উনার বিরুদ্ধে যে আনফরচুনেটলি রায় ঘোষণা করা হয়েছে সেই থেকে তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেতে চান। তারেক রহমানের অনুমতি পেলে সাজা স্থগিত করার আবেদন করা হবে বললেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আবেদন করতে পারি না। কোর্টের কাছে মুক্তি চাইতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে, ফলে তাকে আগে দেশে আসতে হবে। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইনের সকল কিছু মেনেই দেশে ফিরবেন বলে আশাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।